মধ্যপ্রাচ্য আবারও দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর যুদ্ধের দ্বারপ্রান্তে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। দুপক্ষই মুখে বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু বাস্তবে তাদের প্রতিটি পদক্ষেপ যেন যুদ্ধের আগুনে ঘি ঢালছে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, বরং দুপক্ষই নিজের অবস্থান আরও কঠোর হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক সামরিক হামলার হুমকি দিয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো ইরানের বিরুদ্ধে সামরিক হামলা মোটো সহজ কোনো বিষয় নয়। ইরান শুধু একটি দেশ নয়, এটি শক্তিশালী আঞ্চলিক সামরিক ও কৌশলগত শক্তি, যার প্রতিশোধমূলক সক্ষমতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তুলতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্র বারবার দ্বিধায় পড়ছে, সরাসরি যুদ্ধ করবে নাকি কূটনৈতিক চাপে ইরানকে নতজান করবে। ভয় দেখিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে কিংবা গোপন আলোচনার মাধ্যমে ইরানকে নিরস্ত্র করার চেষ্টা চলছে। এই উত্তেজনার পরিস্থিতিতে সৌদি আরব প্রকাশ্য যুদ্ধ বন্ধের নাটক করলেও পর্দার আড়ালে চলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র। সম্প্রতি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী গোপনে যুক্তরাষ্ট্র সফর করেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন। এই বৈঠকে সৌদির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানায়, ইরানকে আর ছাড় দেওয়া যাবে না, এখনই থামাতে হবে, না হলে তারা অপ্রতিরোধ্য হয়ে উঠবে। এখানেই থামেনি তারা। সূত্র জানায়, সৌদি আরব এমনকি প্রস্তাব দিয়েছে এই যুদ্ধ শুরু হলে তার ব্যয়ের অর্ধেক সৌদি আরব বহন করবে। এটি শুধু কূটনৈতিক নয়, এটি প্রকাশ্য যুদ্ধ চুক্তির ইঙ্গিত। এই গোপন চুক্তির খবর প্রকাশ্যে আসতে ইরান চরম ক্ষোভে ফেটে পড়ে। তেহরান স্পষ্ট ঘোষণা দিয়েছে, সৌদি আরব ও অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি এখন আমাদের বৈধ টার্গেট। ইরান জানিয়ে দিয়েছে, সৌদি আরব যদি যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে এই যুদ্ধ উস্কে দেয়, তবে তারা সৌদি ভূখণ্ডকে যুদ্ধক্ষেত্রে পরিণত করবে।